ওয়েলকাম টু মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং টপিক, যে তার নাম হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। এবার ব্যাপারটা হচ্ছে এই কোয়ান্টাম মেকানিক্স যখন কেন আসলো, বা এই কোয়ান্টাম মেকানিক্সের মাধ্যমে, ক্লাসিক্যাল মেকানিক্সের মাধ্যমে তো বিন্দাস আমরা রীতিমতো সব কিছু ক্যালকুলেট করতে পারতাম। কোনো কিছুর বেগ, কোনো কিছু কৃত্রিম উপগ্রহকে মহাকাশে নিয়ে যাওয়া থেকে শুরু করে কোন গাড়িটা কত স্পিডে যাচ্ছে, কোন প্লেনের শব্দ থেকে নানা যেমন জিনিসগুলো আলোচনা করতে পারতাম, সেগুলো বের করতে পারতাম ক্যালকুলেট করে। তাহলে কেন আসলো এই কোয়ান্টাম মেকানিক্স, আর কোয়ান্টাম মেকানিক্স কোথা থেকে কাজ করছে সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই বলে রাখি, ক্লাসিক্যাল মেকানিক্সের কোন কোন যেখানে জিনিসগুলো ব্যাখ্যা করতে পারছিল না, সেই জিনিসগুলো কোয়ান্টাম মেকানিক্স এসে ব্যাখ্যা করতে দেখে নতুন একটা সূত্র বা নতুন একটা মেকানিজমের সৃষ্টি হয়েছিল, যেটাকে বলা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। তো কী কী ক্লাসিক্যাল মেকানিক্স কী কী ব্যাখ্যা করতে পারছিল না, সেগুলোর কিছুটা নাম হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম, কোয়ান্টাম এফেক্ট, ফটোইলেকট্রিক এফেক্ট, ব্ল্যাক বডি রেডিয়েশন। এই যে জিনিসগুলো, এছাড়াও বিভিন্ন জিনিস রয়েছে। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে মূলত কোয়ান্টাম মেকানিক্স ব্যাখ্যা করতে পেরেছে খুব ভালোভাবে, কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স কিন্তু পারছিল না। তোমরা কখনো ভেবেছো যে আমরা এখানে থাকি, কিন্তু সূর্যের টেম্পারেচারটা, সূর্যটা এখান থেকে তো বহু দূরে, তাছাড়া অত কাছাকাছি যাওয়া তো সম্ভব না। তো এই সূর্যের টেম্পারেচারটা আমরা কিভাবে মাপতে পারি, বা কিভাবে মাপছি, কোন মেটাল গুজ স্টার রয়েছে তার টেম্পারেচারটা কত রয়েছে, সেগুলো আমরা কিভাবে মাপছি। তো এই জিনিসগুলো রীতিমতো আমরা আলোচনা করব ভবিষ্যতে। এমনি এই কোয়ান্টাম মেকানিক্স কীভাবে সৃষ্টি হলো, জন্মলগ্ন থেকেই তার কথা বলবো, এবং দেখব যে কোয়ান্টাম মেকানিক্স ঠিক কোন কাজে লাগে, কি কি ব্যবহার করা, পুরো সিরিজেই রয়েছে এই কোয়ান্টাম মেকানিক্সের উপর আমি আলোচনা করতে যাচ্ছি। এবার কোয়ান্টাম মেকানিক্স বুঝতে গেলে আমাদের কিছু বিষয় বুঝতে হবে বা জানতে হবে। কিছু কিছু বিষয় হয়তো আমরা অলরেডি পড়ে ফেলেছি, ক্লাস 11-12 পড়েছি। এবার কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা আরও জানতে হবে, বা গ্র্যাজুয়েশন লেভেলে পড়েছি সেই জিনিসগুলো, বা কেউ কেউ পড়োনি, যারা পড়োনি কিন্তু যারা ফিজিক্সকে খুব ভালোবাসো, বুঝতে চাও কিন্তু পারো না, তাদের জন্য আমার এই পরিশ্রমটা খুব সার্থক হতে চলেছে আমি যদি তোমাদেরকে বোঝাতে পারি। তাহলে সেজন্য প্রথমেই আমি যেটা বোঝাতে যাব সেটা হচ্ছে তোমার যে হিট কন্ডাকশন অফ হিট, মানে হিট কত রকমভাবে কন্ডাক্ট হতে পারে। তো সেটাই হচ্ছে আমি প্রথমে বলবো। খুব ছোটোবেলা থেকেই তোমরা পড়েছো, হিট হচ্ছে তিনটে পদ্ধতিতে পরিবাহিত হয়। একটা হচ্ছে পরিবহন, পরিচলন, আর হচ্ছে বিকিরণ, কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। তো কন্ডাকশন, এখানে একটা লোহার রড রয়েছে। সেই লোহার রড হচ্ছে, যদি এটাকে হচ্ছে এইখানে আমি হিট দিই, আগুন দিয়ে এরকমভাবে হিট দেওয়া হচ্ছে, তো এখান থেকে যদি এরকমভাবে আমি হিট দিই, তাহলে দেখতে পাবে যে তুমি এখান থেকে ধরে থাকলে এইখানে তোমার হিট অনুভব করবে, দেন এখানে তাপটা লাগছে। তো সেটা কি, এটা হচ্ছে কন্ডাকশন। আর কন্ডাকশন আর হচ্ছে এটা হচ্ছে বা পরিবহন। আর পরিচলন হচ্ছে, এইখানে হচ্ছে তোমার ধরো গাছপালা রয়েছে, এখানে ধরো হচ্ছে পুকুর রয়েছে, যাই হোক কিছু একটা আছে। এবার এখানে যখন তোমার সূর্য এখানে আলো দিচ্ছে, এই যে বাতাসটা, এই জায়গাটার যে বাতাসটা রয়েছে সেটা গরম হয়ে উপরে উঠে যায়, তো এই জায়গাটায় চারপাশের বাতাস এসে ঘুরে দেয়। এই যে জিনিসটা নিজেই সরে যাচ্ছে, মানে যেটা গরম হচ্ছে সেটাই সরে যাচ্ছে, অন্যকে জায়গা করে দিচ্ছে, এটা হচ্ছে পরিচলন। আর বিকিরণ হচ্ছে, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, এই যে আগুনটা রয়েছে না, তুমি এখানে
শীতের সময় যখন আমরা হাত সেঁকি, মানে যেটাকে হাত গরম করি, তো সেখানে তুমি যদি এখানে থাকো, এখানে যদি তোমার হাত এরকমভাবে দিয়ে রাখো না, তো দেখবে এখানে রীতিমতো তোমার গরম হয়ে যাচ্ছে। তা এইখানে কি হচ্ছে, তোমার তো টাচে নেই, তুমি তো এখানে টাচ করে নেই কিছুতে, তাই না, স্পর্শ করে নেই, কিন্তু এখানেও তোমার হচ্ছে সেই তাপটা অনুভূতি হচ্ছে। তো এটা যদি হয়, এটা হচ্ছে রেডিয়েশন বা বিকিরণ। তাহলে বুঝতে পেরেছো তোমরা যে পরিবহন, পরিচালনা, বিকিরণ এই তিনটে পদ্ধতিতে হয়। এবার কোয়ান্টাম মেকানিক্স বুঝতে গেলে আমি যেটা আলোচনা করব, তোমরা অলরেডি ক্লাস ছোটোবেলা থেকে এটা পড়েছো, কন্ডাকশন, কনভেকশন বা পরিবহন পরিচালন পড়েছো, রেডিয়েশনটাও হালকা পাতলা পড়েছো, কিন্তু তোমাকে যেটা জানতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে রেডিয়েশন, এই যে বিকিরণ। তাহলে সূর্য থেকে যে পদ্ধতিতে আসে আমাদের তাপ, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। এই পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। মাধ্যমটা কি, মাধ্যম হচ্ছে কারো ঘাড়ে চেপে আসতে হয় না। এদেরকে যেমন এক একটা এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, মানে একটার পরে একটা টাচ রয়েছে, সংযোগ রয়েছে, সেই হিসেবে এগোবে গুটি গুটি পায়। কিন্তু এই যে বিকিরণের জন্য কারো মাধ্যমের বা কোনো হচ্ছে যানবাহনের প্রয়োজন হয় না। মানে আমি যদি রেডিয়েশনকে দেবতা হিসেবে ভাবি, তাহলে আমি বলতে পারি এই দেবতার কোনো বাহন নেই। যেমন হচ্ছে কার্তিকের কি আছে, ময়ূর আছে, ময়ূরের পিঠে চড়ে ঘুরে বেড়ায়। গণেশ রয়েছে, ইঁদুর রয়েছে, ইঁদুরের পিঠে চড়ে ঘুরে বেড়ায় নিশ্চয়ই। যাই হোক, তো এই রেডিয়েশনের এর কোনো বাহন নেই। তো আমার নেক্সট টপিক হতে চলেছে যে এই রেডিয়েশনটা আমরা ডিটেইলসে পড়ব, ঠিক আছে? আর এই সম্পর্কে কোয়ান্টাম মেকানিক্সের দিকে আমরা এক এক ধাপ করে এগোবো। আজকের আমার এই ছোট্ট ভিডিও এইটুকুই থাক। টাটা, বাই বাই।